নমস্কার বন্ধুরা, রান্নাঘরে রেখার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, সিক্রেট মশলায় নিরামিষ কুমড়োর এত স্বাদ যে মাছ মাংস ফেলে খাবে, তাই আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপির জন্য লাগছে কুমড়ো। তো এখানে আমি 500 গ্রাম কুমড়ো নিয়েছি। তো প্রথমে কুমড়োটাকে আমি দু সাইডের ঠিক এইভাবে দুদিকের মুখটা আমি কেটে নিলাম। কেটে নেওয়ার পর মাঝখানে যে আঁতিটা থাকবে সেই আঁতিটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। আঁতিটাকে কেটে নেওয়ার পর এবারে আমি দু টুকরো করে নেব। তো যেহেতু এটা কাঁচা কুমড়ো, তাই এখানে আমি খোসাটাকে ছাড়াবো না, খোসা সমেত এই কুমড়োটাকে আমি রান্না করব। তো প্রথমে ঠিক এরকম আমি লম্বা লম্বা করে কেটে নিলাম। লম্বা করে কেটে নেওয়ার পরে এবারে আমি টুকরো টুকরো একটু মোটা সাইজ করে কুমড়োটাকে কেটে নেব। দেখো, ঠিক এইরকম একটু মোটা সাইজ করে কুমড়োগুলোকে টুকরো করে কাটতে থাকবো। একই রকমভাবে সমস্ত কুমড়োগুলোকে কেটে আমি একটি পাত্রের মধ্যে তুলে নেব। সমস্ত কেটে রাখা কুমড়োগুলো পাত্রের মধ্যে তুলে নেওয়ার পর এবারে তার মধ্যে এক একে আমি গুঁড়ো মশলাগুলো দিতে থাকবো। প্রথমে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম 2 চামচ বেসন। সমস্ত মশলাগুলো দেওয়ার পর এবারে খুব ভালোভাবে এটাকে আমি মিক্স করে নেব। কেটে রাখা কুমড়োর মধ্যে মশলাগুলো ভালোভাবে আমি মিক্সড করে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 5 মিনিট রেস্টে রেখে দিলাম। তো এদিকে গ্যাসটাকে অন করে কড়াই বসিয়ে দিলাম। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা মৌরি আর 1 চামচ কালো সর্ষে। এই সময় গ্যাসটাকে লোতে রেখে এই গোটা মশলাগুলোকে আমি নাড়াচাড়া করে শুকনো কড়াই ভাজতে থাকবো। তো দেখো, মোটামুটিভাবে এটা আমার ভাজা হয়ে গেছে। তো এবারে একটা বাটির মধ্যে এটাকে ঢেলে ঠান্ডা করতে দেবো। এবারে ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর কিছুটা বড়ি আমি তেলের মধ্যে দিয়ে দেবো ভাজার জন্য। তো নাড়াচাড়া করে বড়িটাকে আমি ভাজতে থাকবো। তো আমি এখানে ছোটো সাইজের মটর ডালের বড়ি ব্যবহার করছি, তোমরা চাইলে অন্য বড়িও এখানে ব্যবহার করতে পারো। দেখো, বড়িগুলো আমার লালচে করে ভাজা হয়ে গেছে। তো এবারে একটি বাটির মধ্যে এই ভাজা বড়িগুলোকে আমি তুলে রেখে দেবো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আবারও ওই একই কড়াইয়ের মধ্যে কিছুটা দিয়ে দিলাম সাদা তেল। তো তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর ওই মিক্সড করে রাখা মশলা মাখানো কুমড়োর টুকরোগুলো তেলের মধ্যে আমি দিয়ে দেবো ভাজার জন্য। তো এই সময় গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে কুমড়োগুলোকে ভাজতে হবে। সমস্ত কুমড়োর টুকরোগুলো আমার দেওয়া হয়ে গেছে। তো এইটাকে এবার নাড়াচাড়া করে আমি ভাজতে থাকবো। তো এখানে আমি চাপা দিয়ে দিয়ে কুমড়োগুলোকে ভেজে নেবো। তো মাঝখানে আমি ঢাকনাটা খুলে একবার আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম। তো আবার আমি ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে ভাজতে থাকবো। তো এখানে ঢাকনা দিয়ে ঢেকে কুমড়োগুলো ভাজলে কি হয়, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর সেদ্ধটাও হয়ে যাবে তাড়াতাড়ি। তো এখানে খুব বেশি কুমড়োগুলোকে ভাজার দরকার নেই বা সেদ্ধ করার দরকার নেই। তো 50%-এর বেশি এটা সেদ্ধ হয়ে গেলেই এটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। সমস্ত ভেজে রাখা কুমড়োগুলো একটি পাত্রের মধ্যে তুলে এক সাইডে আমি সরিয়ে রেখে দিলাম। তো এবারে ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল, 2 শুকনো লঙ্কা, 1 চামচ 5 ফোড়ন আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। তো ফোড়নটাকে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিলাম। তো ফোড়নের ভাজার গন্ধটা বেরোলেই দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা আর আগে থেকে কেটে রাখা 2 মিডিয়াম সাইজের আলু। তো আলুগুলো এনে আমি ডুমো ডুমো করে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। তো এই সময় গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে আমি ভাজতে থাকবো। তো আলুটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবারে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তো নুনটা দেওয়ার পর আবারও আমি নাড়াচাড়া করে ভাজতে থাকবো। তো নুনটা দিয়ে ভাজলে কী হয়, তাড়াতাড়ি আলুগুলো ভাজাও হয়ে যাবে, সেদ্ধটাও হবে তাড়াতাড়ি। তো এবারে একটা বাটির মধ্যে আমি কিছুটা মশলা তৈরি করে নেব। তার জন্য বাটির মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরে বাটা। তো জল দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে এটাকে আমি এক সাইডে সরিয়ে রেখে দিলাম। তো এইদিকে
যে আমি আলুটাকে ভাজতে বসছিলাম সেই ঢাকনাটা খুলে দেখে নেবো যে আলুগুলো ভাজা হয়েছে কিনা। দেখো আলুগুলো একদম লালচে হয়ে ভাজা হয়ে গেছে। তো এই অবস্থায় আমি দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। তো আদাটা দেওয়ার পর নাড়াচাড়া করে প্রথমে আদাটাকে আমি ভেজে নেবো। তো আদাটা ভেজে নেওয়ার পর এবারে যে মশলাটা আমি মিক্সড করে রেডি করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর গ্যাসটাকে একদম লোতে রেখে মশলাটাকে নাড়াচাড়া করে আমি কষাতে থাকবো। তো মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসে মশলাটা আমি কষিয়ে নেবো। তো দেখো মশলা থেকে তেলও ছেড়ে গেছে। তো এবারে যে কুমড়োটা আমি ভেজে তুলে রেখেছিলাম সেই ভাজা কুমড়োটা দেওয়ার পর খুব ভালোভাবে ওই মশলার সাথে মিশিয়ে আবারও কিছুক্ষণ আমি কষতে থাকবো। তো মোটামুটিভাবে এটা আমার কষানো হয়ে গেছে। তো এবারে আমি দিয়ে দিলাম 1 বাটি জল। তো জলটা দেওয়ার পর ভালোভাবে আমি মিক্সড করে নিলাম। তো মিক্সড করার পর এবারে আমি বড়িগুলো যে ভেজে রেখেছিলাম বড়িগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি। তো গুঁড়ো করা বড়িগুলো আমি ওখানে দিয়ে দিলাম। গুঁড়ো করা বড়িগুলো দেওয়ার পর ভালোভাবে আমি একটু মিশিয়ে নিলাম। তো মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসটাকে মিডিয়ামে রেখে এটাকে 10 মিনিট আমি রান্না করে নেব। তো 10 মিনিট বাদে তোমাদেরকে ঢাকনাটা খুলে দেখিয়ে দেবো। দেখো গ্রেভিটা ফুটে একদম গাঢ় হয়ে গেছে আর সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে একটা কুমড়ো আমি খুন্তি দিয়ে চেপে দেখিয়ে দিই। দেখো কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আর এখানে একটা কথা বলে দিই, এখানে অবশ্যই কিন্তু হিংটা তোমরা অ্যাড করবে। তো আমরা যেহেতু হিং খাই না সেজন্য আমি হিংটা অ্যাড করলাম না। তো এবারে আমি দিয়ে দিলাম আগে থেকে রোস্ট করে রাখা মশলার গুঁড়ো। এখানে আমি 2 চামচ মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর 1 চামচ চাট মশলা। আর এখানে চাট মশলাটা দিলে কী হয় একটু চটপটা ভাব লাগে আর খেতেও খুব ভালো লাগে। আর গুঁড়ো মশলাটা কিন্তু তোমরা এখানে একদম মিহি করে গুঁড়ো করবে না, একটু রকরকের মতো থাকবে, তার মানে গোটা গোটা মতো থাকবে, সেরকম অবস্থায় গুঁড়ো করে নেবে। তো ভালোভাবে মশলার গুঁড়ো মিশিয়ে নেওয়ার পর এবারে সবশেষে দিয়ে দিলাম কুচনো ধনেপাতা। তো ধনেপাতাটা দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। তো এইভাবেই তৈরি হয়ে গেল একদম সিক্রেট মশলা দিয়ে নিরামিষ কুমড়োর তরকারি। এটা ভাত, রুটি, লুচি, পরোটার সাথে যে কোনো জিনিসের সাথে খেতে ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ তোমরা একটা লাইক করে দিও, শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।